থাকতে চাই, তোমায় সঙ্গী করে বাঁচতে চাই, আমি পারছি না নিজেকে আটকাতে। হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। পৃথিবীতে আমরা মানব জাতিরা যেটা চাই সেটা মনে হয় খুব কম পাই। বিয়ের আগে থেকেই আমার খুব ইচ্ছা ছিল আমার যেখানে বিয়ে হবে সেখানে আমার ছোট্ট একটা ননদ থাকবে, দেবর থাকবে, আমি তাদেরকে পুতুলের মতো সাজিয়ে রাখবো। কিন্তু আমার সাথে ঠিক উল্টোটা হলো। আচ্ছা, যারা মেস্তার দাগ এবং ব্রণের দাগের জন্য পার্মানেন্ট একটা সলিউশন চাচ্ছেন তাদের জন্য আজকে একটা ফেস কম্বো নিয়ে আসলাম। একটা সোপ আর একটা নাইট ক্রিম দিয়েই আপনাদের মুখের সব ধরনের দাগ দূর করে ফেলতে পারবে। এটা হচ্ছে একটা পাপায়া সোপ। এই সোপটা আপনারা 2 থেকে 3 মাস অনায়াসে ব্যবহার করতে পারবেন। ব্যবহারের নিয়ম হচ্ছে সকালে এবং রাতে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগে হচ্ছে ভালো করে স্কিনটা ক্লিন করে নিতে হবে, তারপরে এই নাইট ক্রিমটা ইউজ করতে হবে। এই নাইট ক্রিমটা স্কিনের সব ব্রণের দাগ, মেস্তার দাগ দূর করতে সাহায্য করবে এবং মাত্র 7 দিনে স্কিনটাকে ব্রাইট করে তুলবে। 100% অরিজিনাল এবং কোনো রকম সাইড ইফেক্ট নাই। এই দুইটা প্রোডাক্ট দিয়েই কিন্তু আপনারা স্কিনের মেস্তার দাগ দূর করে ফেলতে পারবেন। যারা মেস্তা নিয়ে অনেক বছর ধরে ভুগছে তাদের জমে থাকা মেস্তার দাগও কিন্তু মাত্র 1 মাসে ক্লিন হয়ে যাবে। নাইট ক্রিমটা একটু ভাসা ভাসা ভাবে ব্যবহার করে রাতে ঘুমিয়ে যেতে হবে। এই 3টা কম্বো দিয়ে কিন্তু আপনারা স্কিনের পারফেক্ট একটা সলিউশন পেয়ে যাচ্ছেন ব্রণের দাগ, মেস্তার দাগ দূর করার জন্য। সাথে ঠোঁটটাকে পার্মানেন্ট ভাবে গোলাপি করার জন্য এই লিপ বামটা নিয়ে নিতে পারেন। আমি উপরে ভাইদের পেজ লিঙ্কটা দিয়ে দিব, স্ক্রিনেও দিয়ে দিলাম। যাদের লাগবে অবশ্যই নিয়ে নিতে পারেন। আজকে রান্না বান্নার কাজটা রাত থেকেই শুরু করেছি, যেহেতু সকালবেলা উঠলে একদমই গ্যাস থাকে না, তাই ভাবলাম রাতে রান্না করে রাখি। আজকে কেন জানি রান্না করতে গিয়ে অনেক কিছু মনে পড়ে গেল। মানুষের জীবন আসলেই পরিবর্তনশীল, যেটা চাই সেটা কখনোই হয় না। বিয়ের আগে কখনো ভাবিনি আমি যেভাবে সংসারের হাল ধরতে পারবো। এটাই বাস্তবতা। যে মেয়েটা একটা সময় 1 গ্লাস পানি ঢেলেও খেতাম না, সেই মেয়েটা এখন একা হাতে একটা সংসার সামলাচ্ছি। কিছুদিনের জন্য বাসায় থাকবো না, তাই আজকে আমার অনেক কাজের চাপ। রান্নার জন্য সবকিছু রেডি করে নিলাম, এখন রান্নাটা করে নিব। রান্না করে কিছু খাবার হচ্ছে বক্সে করে রেখে দিব, যাতে বারবার রান্না না করা লাগে। এখানে কই মাছ নিয়ে নিলাম, তেলাপিয়া মাছ নিয়ে নিলাম, চিংড়ি মাছ নিয়ে নিলাম, শাক নিয়ে নিলাম, লাউ নিয়ে নিলাম, চিচিন্দা নিয়ে নিলাম, মুরগির মাংস নিয়ে নিলাম। সবকিছুই এখন আমি রান্না বসিয়ে দেব। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা থেকেই রান্নাটা শুরু করে দিলাম, যাতে রাত 10টার ভিতর আমি রান্নাটা শেষ করতে পারি। 2 চুলায় 2টা রান্না বসিয়ে দিলাম। এখন বাজে সন্ধ্যা 6টা। এখনই দেখেন গ্যাসের কি করুণ অবস্থা, একদমই গ্যাস নাই। টিপ টিপ করে গ্যাস চলতেছে, এটার মধ্যে আমি রান্না করতে হবে। আচ্ছা, বাংলাদেশে এত কিছু ঠিক হচ্ছে, এই গ্যাসের সমস্যা কেন ঠিক হচ্ছে না একটু বলতে পারবেন? আমার মতো মনে হয় এরকম অনেক মানুষই এই সমস্যাটা ভুগছেন, তাই না? আমার হাজার কষ্ট হলেও আমি কখনো সিলিন্ডার ব্যবহার করব না। কেন জানেন? সিলিন্ডার ব্যবহার করার কথা অনেকেই আমাকে বলে যে সিলিন্ডার নিয়ে নাও, এত কষ্ট করে রান্না বান্না করার চেয়েও সিলিন্ডার থাকা ভালো। আমার মনে হয় কষ্ট করাটাই ভালো। কষ্ট করলে মিষ্টিও পাওয়া যায়। একটু সুখের জন্য যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে পুরো পরিবারই শেষ। এই কথাটা চিন্তা করে আমার হাজার কষ্ট হলেও কিন্তু আমি কখনো সিলিন্ডার নেওয়ার কথা চিন্তাও করি না। এক এক করে রান্নাগুলো শেষ করে নিচ্ছি, একটার পর একটা রান্না বসিয়ে দিচ্ছি। 2টা রান্না অলরেডি শেষ। এখন আমি মুরগির মাংসটা বসিয়ে দিলাম। মুরগির মাংসটা ভালো করে কষিয়ে রান্না করলে আমার কাছে অনেক বেশি মজা লাগে, তাই ভালো করে কষানোর জন্য বসিয়ে রেখে আমি একটু রুমে চলে আসলাম ঠান্ডা হওয়ার জন্য। রান্নাঘরে এত গরম, আমি পুরো ঘেমে ভিজে গেছি। মানে রান্নাঘরে রান্না করার মতো কোনো ব্যবস্থাই নাই। রান্নাঘরে গেলেই মাথা ঘুরে ওঠে, এরকম একটা অবস্থা। কিন্তু কি আর করার, আমরা মেয়ে মানুষরা রান্নাঘরে যেতেই হবে পেট চালানোর জন্য। রান্না বান্না যদি না থাকে তাহলে খাবো কি? যাই হোক, রান্নার জন্য সবকিছু বসিয়ে রেখে আমি চলে আসলাম রুমে। রুমে এসে দেখি যে সব এলোমেলো হয়ে আছে। আমি নিচে বিছানা গোছানোর জন্য, কিন্তু আমার পুচকি দেখেন কি করতেছে। সে আমার থেকে বিছানা চাদর নিয়ে যায়, একবার বিছানায় লাফ দিয়ে উঠে যায়। তাকে নিয়ে যে কি করি, এত এলোমেলো করে। ছোটবেলা থেকেই হচ্ছে আরিশা সুনাইরা দুইজনই অনেক বেশি গোছানো। আমার মনে হয় অন্যান্য বাচ্চাদের থেকেও আমার 2 মেয়ে হচ্ছে অনেক বেশি গোছানো আর শান্ত। ওদেরকে যেভাবে বসিয়ে দিয়ে যায় ওরা ঠিক সেভাবেই বসে থাকে। এলোমেলো থাকলে বরং আরিশা মনি আরো সুন্দর করে গুছিয়ে রাখে। আর এখন ছোটটা তো অত বেশি বুঝে না, তবুও একটুখানি এলোমেলো করে। যাই হোক, বড় হতে হতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমি যেহেতু অনেক গোছানো গাছানো পরিপাটি একজন মানুষ, আমার মনে হয় আমার মেয়েরাও কিন্তু আমার মতোই হবে। যাই হোক, আমার শাশুড়ি মায়ের রুমটাও একটু গুছিয়ে দিচ্ছিলাম, যেহেতু অনেকদিন ধরে এই রুমটা গোছানো হয় না। আজকে একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে দিলাম। আমি যখন এই কাজগুলো করতে আসি তখন আমার মনে হয় আমার যদি একটা ননদ থাকতো তাহলে ওই হয়তো এই কাজগুলো করতো। বিয়ার করার আল্লাহ হয়তো যা করে ভালোর জন্যই করে। যাই হোক, এখানে অনেকগুলো রান্না আমি একসাথে করে নিয়েছি। এগুলো এখন ফ্রিজে বক্সে করে রেখে দিব, যাতে করে 2 দিন আমাকে আর রান্না না করা লাগে। সবগুলো খাবার বক্সে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।